বন্ধুরা, এখন আমি আছি চিটাগাং বাঁশখালী উপজেলায় পুকুরিয়া ইউনিয়নে। এই ইউনিয়নে বিশাল বিশাল একর একরের জমি নিয়ে এই চা বাগান। এই চা গাছগুলো যদি একবার হয় মানে ঠিক মতো, তাহলে এই চায়ের পাতাগুলো কেটে 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 তারপরে মেশিনে দিয়ে তারপরে চা বানানো হয়। কিন্তু এই আবার পাতা হয়। তো পৃথিবী এই এত সুন্দর এবং সৃষ্টিকর্তার এই যে মনোরম পরিবেশ, এটা চিন্তাই করা যায় না। আসুন আমরা একটু ঘুরে ঘুরে চা বাগান দেখাই আপনাদের। সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেছেন মনুষ্য জাতির জন্য এবং মানুষের খাবার জন্য, মানুষের পোশাক পরিচ্ছদ, মানুষের বসবাসের জন্য। সৃষ্টিকর্তা যে কত কিছু করেছেন তা শুধু একমাত্র এই ঘুরে ঘুরে যদি দেখা যায় তাহলে বোঝা যায়। আমরা যারা সংসার জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাই, লাইফ ফেল হয়ে যায়, একেবারে ডিপ্রেশনে চলে যায়, তাদের উচিত মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। চিটাগাং বাঁশখালী উপজেলায় পুকুরিয়া ইউনিয়নে এটা সুন্দর একটা জায়গা, চা বাগান। আসুন আমরা সবাই এটা দেখতে আসি। যারা খুলনায় আছেন তারা ইম্পিরিয়ার বাস আছে, ইম্পিরিয়ার বাসে যদি আপনারা উঠেন তাহলে পরের দিন 7টা-8টার দিকে উঠলে বা 4টা-5টার দিকে উঠলে কয়েকটা গাড়ি আছে, পরের দিন সকালবেলা আপনার চিটাগাং নামিয়ে দেবে। চিটাগাং থেকে আপনি বাঁশখালী আসতে আপনার সিএনজিতে 500 টাকা ভাড়া নেবে। এরপরে বাঁশখালী উপজেলার থেকে আপনারা একটা জায়গায় অবস্থান করার পরে এখানে সমুদ্র সৈকতের, কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে সেই সমুদ্র সৈকতের দ্বিতীয় সমুদ্র সৈকত, ওই একই কক্সবাজারের যে সমুদ্র তার শাখা হচ্ছে বাঁশখালী। আপনার ইউনিয়নের নাম কি? বাহারছড়া সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত দেখতে পারবেন। এবং একই উপজেলায় পুকুরিয়া ইউনিয়নে আপনি এরকম চায়ের বাগান দেখতে পারবেন। আসুন আমরা চায়ের বাগানে দেখি। বন্ধুরা, এটা হচ্ছে আমরা যেখানে বসবাস করি আর কি, উপজেলা থেকে মিনিমাম 100 ফিট উপরে